হ্যাঁ বন্ধুরা, টাইটেলের থাম্বনেলে তোমরা ঠিকই দেখেছো, বেনারস এখন আগরপাড়াতে। চার থেকে 5,000 প্রদীপ থাকবে, ঠিক ওই জায়গাটাতেই লাইভ গঙ্গা আরতিটা হবে। সামনের যে মেন মন্দির, যেটা কাশী বিশ্বনাথ মন্দির, মনে হচ্ছে 40-50 লাখ টাকা খরচ হবে। এখানে বেনারস দেখলে আগরপাড়ার, বেনারস যেতে হবে। বেনারস এখন আগরপাড়াতে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, আগরপাড়াতে তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসবের এবছরের থিম হলো বর্ণময় বেনারস। আর সেটা দেখতে আমি চলে এসেছি আজকে আগরপাড়া। এই যে দেখতে পাচ্ছ আগরপাড়া স্টেশন, এই 1 নম্বর স্টেশনে নেমে তারপর কিন্তু এই রাস্তা বরাবর হেঁটে যেতে হবে। সামনে গিয়ে 5 নম্বর গেট, এই যে দেখতে পাচ্ছ 5 নম্বর গেট, এটা পার করে কিন্তু সোজা গেলেই আমরা পৌঁছে যাব মণ্ডপে। স্টেশন থেকে জাস্ট আমি 3 থেকে 4 মিনিট হাঁটলাম, পৌঁছে গেলাম পুজো মণ্ডপের কাছে। আর দেখতে পাচ্ছ এই দেখো পুজো মণ্ডপের ব্যানারটা, দেখো ব্যানারটা রয়েছে এখানে, দেখো বড় বড় করে লেখা আছে বর্ণময় বেনারস। আর এই যে দেখতে পাচ্ছ যে বেনারসের যে গঙ্গা আরতিটা, এর ছবিটা দেওয়া আছে এখানে। এখানটা দেখো আমরা দেখতে পাচ্ছি লেখা আছে 84তম বর্ষের বিশেষ আকর্ষণ হলো মার্বেলের ঠাকুর ও সোনার গয়না। আর এখানকার প্রতিমা কিন্তু তৈরি করছেন সেই বিখ্যাত প্রদীপ রুদ্রপাল। বাইরে থেকে দেখো প্যান্ডেলটা কিন্তু চট দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। তো চলো ভেতরে ঢুকি আর প্যান্ডেলে কতটা কি কাজ হয়েছে তোমাদেরকে দেখাই। তবে প্যান্ডেলে ঢোকার আগে চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাহলে কী করছো, তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ঘন্টাটা বাজিয়ে দাও, তাহলে ভিডিও এলেই সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো চলো দেরি না করে ভেতরে ঢোকা যাক। এই জায়গাটা দিয়ে ঢুকবো এখন, কারণ প্যান্ডেলটা এখান থেকেই শুরু হচ্ছে। প্যান্ডেলের আশেপাশটা থেকে কিন্তু মনে হচ্ছে শুধুমাত্র এখানে যে গঙ্গা আরতি সেটা নয়, পুরো বেনারসটাই যেন এখানে উঠে এসেছে ভাই। যদিও কলকাতাতেও এখন গঙ্গা আরতি শুরু হয়ে গেছে, তবে বেনারসের গঙ্গা আরতি ভাই আলাদাই ব্যাপার একটা। আর সেই গঙ্গা আরতি কিন্তু তোমরা দেখতে চলেছো আগরপাড়ার এই পুজো প্যান্ডেলে। এখানে দেখো মাঝখানে জল আর 4-5টা ঘিরে কিন্তু প্যান্ডেল। যে প্যান্ডেলগুলোর সামনে জল থাকে সেই প্যান্ডেলগুলো কিন্তু বরাবরই আমার ভালো লাগে, মানে এটা আলাদাই লাগে ভাই। এই রাস্তাটা দিয়ে প্যান্ডেলে এন্ট্রি হবে, এটা দিয়ে প্রথমে গিয়ে দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে যেতে হবে। আর এখানে দেখো ছোট ছোট কতগুলো মন্দির তৈরি করা হয়েছে, টোটাল কিন্তু এখানে 13খানা মন্দির আছে। এখানে দেখতে পাচ্ছ বাঁশের কাজ শেষ হওয়ার পর উপরের যে থার্মোকলের কাজগুলো সেগুলো হয়ে গেছে, আর তার উপরে কিন্তু কালারও বসে গেছে। দেখো প্রত্যেকটা মন্দিরে কিন্তু দেখো এতগুলো যে মন্দির তৈরি হচ্ছে, ওই পাশটাতে কিছুটা বাকি আছে। সামনের যে মেন মন্দির যেটা কাশী বিশ্বনাথ মন্দির, এটা দেখো মানে প্রায় কমপ্লিট হয়ে গেছে বলতে গেলে। আর এটা কিন্তু অনেকটাই উঁচু হয়েছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। মেঘের ভেলা চলছে ধনু জিনাজ, আসলার ঘন্টা বাজে এলো মা নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মতেছে, আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মতেছে। তো বাইরের এই যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরোটাই থার্মোকল দিয়ে তৈরি করা হয়েছে। ওদের কাছে নিয়ে গিয়ে দেখাই একটু, পুরোটাই কিন্তু থার্মোকল। এটা এই রাস্তা বরাবর আসতে হবে, তারপর কিন্তু এখানটাতে দেখো, এখানটাতে কিন্তু এই গঙ্গা আরতিটা হবে, তারপর ওই রাস্তা হয়ে মেন মন্দিরে প্রবেশ করতে হবে। মানে দেখতেই পাচ্ছ বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের কিন্তু মন্দির এখানে তৈরি হচ্ছে। আর সব থেকে বড় মন্দির কিন্তু এটাই কাশী বিশ্বনাথ মন্দির, এটা তো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর এটার আকারটা দেখো, মানে কোথাও না কোথাও মনে হচ্ছে আগের বছর টুইন টাওয়ারের মতো লাগছে কিছুটা আমার। জলের উপর যে প্যান্ডেলের রিফ্লেকশনটা পড়ছে কত সুন্দর লাগছে দেখো। আর যখন কমপ্লিট হয়ে যাবে তখন তো আরও সুন্দর লাগবে। এই রাস্তা দিয়ে তো আমি যেতে পারলাম না, তো তোমাদেরকে আমি ওই রাস্তা দিয়ে গিয়ে দেখাবো ওই জায়গাটা একটু পরে। ফার্স্টে আমি আসার পর কিন্তু ভেবেছিলাম যে এটা হয়তো কোনো মন্দিরের উপরে বসবে, বাট এটাই কিন্তু একটা মন্দির। এই যে সমস্ত দেখো বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু দেখা যাবে না প্যান্ডেল কমপ্লিট হওয়ার পর, এগুলো কিন্তু সব ঢেকে যাবে। এখানটায় দেখো এই টাইপের স্ট্রাকচার করা হয়েছে কিছু,
তো আমরা এখন এই রাস্তাটাতে যাবো একটু, কারণ ওইটা দিয়ে তো আর যেতে পারলাম না। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, ঠিক এই জায়গাটাতে কিন্তু গঙ্গা আরতি হবে। বেনারসের যে লাইভ গঙ্গা আরতি হয়, সেই গঙ্গা আরতি হবে। আর যেটা শুনতে পেলাম এখানে এসে, ওই বেনারস থেকে কিন্তু 30 জনকে নিয়ে আসা হবে, 30 জন পুরোহিতকে, মানে যারা ওখানে করেন আর কি। আর পেছনটা যেটা তৈরি হচ্ছে, এটা কিন্তু আরতির অফিস ঘর। দেখো মেন মন্দির যেটা আছে, মেন মন্দির দেখো এই সাইডটাতে উপরে রঙের কাজগুলো হচ্ছে, একদম উপরে দেখো রঙের কাজ চলছে। কিন্তু প্যান্ডেলের গায়ে যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো হয়েছে এত নিখুঁতভাবে, এই সব কাজ কিন্তু থার্মোকল দিয়েই হয়েছে। এই নকশাগুলো দেখো কত সুন্দর, একদম নিখুঁতভাবে করা হয়েছে ভাই। মেন মণ্ডপের হাইটটা কিন্তু বেশ ভালোই হয়েছে, দেখতেই পাচ্ছ কতটা হাইট হয়েছে আর কতটা বড় হয়েছে। এই প্যান্ডেলের যিনি মেন আর্টিস্ট, তার নাম কি? তারাপুকুর ঘোষপাড়ার এবছর 84তম বর্ষ। আগে সবচেয়ে প্রথম বলে রাখি যে তারাপুকুর আদি সার্বজনীন উৎসব কমিটি হচ্ছে পানিহাটি মধ্যে সবচেয়ে পুরনো পুজো। 84 বছর শুনেই বুঝতে পারছেন। তো আগে এখানে বড় পুজো হতো, মানে বড় পুজোর মধ্যে এই পুজোর খুব নাম ছিল। আচ্ছা আচ্ছা। সামহাও মাঝখানে পুজোটা ছোট হয়ে গেছিলো। তো গত বছর কাজ ভালো হয়েছে, এবছরে বড় কিছু করার চিন্তাভাবনা শুরু হয়েছিল। তো আমরা প্রথমে যখন কাজ শুরু করেছি তখন মণ্ডপ শুধু নিয়ে নিই, মণ্ডপের পাশে একটা বড় পুকুর আছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, পুকুরটা তো দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, পুকুরটা প্রায় 150 ফিট, প্রায় 200 ফিট পুকুর। সে পুকুর, রাস্তা, ওদের মণ্ডপ, ওদের মাঠ, পুকুর পাশে চারপাশে বাড়ি। তো এক পুকুরে কেন্দ্র করে 3 দিকের প্যান্ডেল হচ্ছে। তো পুকুর পাড়ে একটা প্যান্ডেল হওয়া মানে তার আকর্ষণ, তার সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়। তো এখানে মজা হচ্ছে 3 দিকের একটা পরিবেশ পুকুরে রিফ্লেকশন হবে। তো প্রতিটা বাড়ি, প্রতিটা ধরুন যা এখানে আছে সবগুলোই আর্ট ফর্মে কনভার্ট হয়ে যাবে। তো তার রিফ্লেকশন দেখার মতন হবে। শুনেই বুঝতে পারছেন যে এবছর আগরপাড়ার যে বর্ণময় বেনারস হচ্ছে, নামটাই তো বর্ণময় বেনারস। তো বর্ণময় রূপটাই আমরা ফুটিয়ে তুলছি। বর্ণময় মানে বেনারসের যা কিছু হয়, ধরুন কাশী বিশ্বনাথ মন্দির, কাশী বিশ্বনাথ মন্দিরে মা বিরাজ করবেন। কাশী বিশ্বনাথ মন্দির সহ এখানে 10 থেকে 12টা মন্দির হচ্ছে। এই জলের মধ্যে একটা মন্দির দেখতে পাচ্ছেন, জলে ডুবে আছে। এই মন্দিরটা বেনারসে আছে, রত্নেশ্বর মহাদেব মন্দির। তা সারা বছরই প্রায় মহাদেব জলে অবস্থান করে, মা গঙ্গায় অবস্থান করেন। ডিসেম্বর যাতে জল একটু কমে গেলে পুজো করে। তো এই মন্দিরটা এখানে হচ্ছে। এখানে যেটা চমক হচ্ছে যে শুধু মানে ঘাট নয়, বিভিন্ন মন্দির, বিভিন্ন বাড়ি, সিল্ক হাউস, ওখানকার মার্কেট, ওখানকার দোকান। বেনারস থেকে 30 জন আসছেন আরতির টিম, যারা এখানে লাইভ আরতি করবেন। মানুষ সেই বেনারসের নিয়ম নিষ্ঠা করে এখানে আরতিটা হবে, সেটার মজার ব্যাপার। সেকেন্ড হচ্ছে যে এই বর্ণময় বেনারসের প্রতিমা হচ্ছে মার্বেলের, টেক্সচারে হচ্ছে প্রদীপ পাল বানাচ্ছেন, জানেন খুব বিখ্যাত শিল্পী। হ্যাঁ, অবভিয়াসলি অরিজিনাল সোনার গয়না পরবেন। আলোতেও চমক থাকছে। আলো বলতে বেনারসের যেভাবে অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা উচিত, যে আলো সে তো থাকবেই। 4 থেকে 5 হাজার প্রদীপ জলে, ঘাটে, মন্দিরের বিভিন্ন জায়গায়, কুলঙ্গিতে 4 থেকে 5 হাজার প্রদীপ থাকবে। 4 থেকে 5 মানে বুঝতে পারছো, এটা ব্যাপারটাই আলাদা হবে ভাই। এটা অন্য জনের হবে। চমকই চমক এবছর ঘোষপাড়ার বর্ণময় বেনারস। বর্ণময় রূপটা যদি দেখতে চান, যারা বেনারস গেছেন তাদের অবশ্যই মিলিয়ে দেখার আহ্বান। যারা যাননি তারা এখানে বেনারস দেখলে আগরপাড়ার বেনারস যেতে হবে। বেনারস ঘাট একবার কলকাতা হয়েছে, বারাসাতেও হয়েছে একবার, উড়িষ্যাতেও হয়েছে। তো সেটা ঘাট হয়েছে। পুরো বেনারস দেখতে হলে শুধুমাত্র ঘাট হয়েছে, পুরো বেনারস দেখতে হলে অবশ্যই আগরপাড়ায় আসতে হবে। এটা একদম অন্যরকম রূপ নেবে। এটুকুই বলতে পারি, মানুষ ঢুকলে এটাকে প্যান্ডেল বলবে না, কোনো মণ্ডপে না, মনে হবে বেনারসে চলে এসেছে। চমক রইল আপনাদের জন্য। অবশ্যই আসুন, একটা অপূর্ব বেনারস দেখতে হলে অবশ্যই আগরপাড়া আসতে হবে। আচ্ছা, এত সুন্দর যে একটা প্যান্ডেল হচ্ছে, এটা বাজেট কীরকম আছে? দেখুন, বাজেট এখানে সেভাবে কিছু করা হয়নি। প্রথমে একটা ঝোঁকে নামা হয়েছিল। কর্মকর্তা একদম কর্মীর মতন কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে। তো মনে হচ্ছে 40-50 লাখ টাকা খরচা হবে। 40 থেকে 50 লাখ টাকা। প্যান্ডেলের কাজ কবে শেষ হবে? প্যান্ডেলের কাজ ওয়েদার একটু ডিস্টার্ব করছে আমাদের। আচ্ছা, টার্গেট তো অবশ্যই মহালয়া পর্যন্ত আছে আমাদের। মহালয়া। চতুর্থীতে ওপেনিং হবে। প্যান্ডেলের বাইরে যা কিছু হয়েছে তোমাদেরকে সবই দেখালাম। এবারে চলো মানে মেন যেটা মন্দির, তার ভেতরে ঢুকি। ভেতরে কাজটা কেমন হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই। সিরিয়াসলি প্যান্ডেলের ভেতরে ঢোকার পর এই অংশটা দেখে আমার চোখ ধাঁধিয়ে গেল। মানে এখনই এতটা সুন্দর লাগছে, তাহলে ভাবো যখন লাইটগুলো বসে যাবে আর লাইটটা জ্বলবে তখন কতটা সুন্দর লাগবে দেখতে। প্যান্ডেলের ভেতরটা বেশ বড় হচ্ছে, আর ভেতরের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। এখানে কিন্তু স্থায়ী দুর্গা মন্দির রয়েছে, এই দেখো। আর এখানে কিন্তু এই জায়গাটাতে প্রতিমা থাকবে এখানকার। আর এই জায়গাটাকে ঘিরেই কিন্তু গোটা প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে। এখানটায় দেখো মানে যে লাইটিংগুলো হবে না, লাইটিংয়ের সরঞ্জামগুলো দেখো এখানে আছে কত টাইপের, এইগুলো কিন্তু সব উপরে বসানো হবে। এই পোর্শনটাতে দেখো কিছু লাইট বসে গেছে আর লাইটগুলো জ্বলছে, কতটা সুন্দর লাগছে দেখো। মণ্ডপের ভেতরের দেয়ালগুলো দেখো বিভিন্ন নকশা করা হয়েছে, আর এই সবই কিন্তু থার্মোকল দিয়ে করা হয়েছে।
ফাইনালি প্রতিমা দর্শন করার পর এক্সিটটা হবে, এই যে দেখতে পাচ্ছ এটাই। তোমরা যারা আগরপাড়ার পাশাপাশি থাকো তারা কিন্তু কোনোভাবেই এই প্যান্ডেলটা মিস করো না, কারণ দেখতেই পেলে তো কত সুন্দর একটা প্যান্ডেল হচ্ছে। মানে এক টুকরো বেনারসি তোমরা দেখতে পাবে এখানে এলে। আর আমি তো পূজার সময় আসবোই, তোদেরকে দেখাবো। তবে আজকের ভিডিও কিন্তু এই অবধি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেন তাহলে কী করছো, তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ঘন্টাটা বাজিয়ে দাও, তাহলে ভিডিও এলে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে। দেখা হবে নেক্সট কোনো পুজো মণ্ডপে নতুন কিছু চমক নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।